ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পোশাক খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানা থেকে এই অস্থিরতা তৈরি হচ্ছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র জনতার আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে নতুন একটি রিকশা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানই আন্দোলনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারতে গোয়েন্দা সংস্থা রয়ের ওপরই নির্ভর করেছিলেন শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে গেস্টাপো বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। রিজভী বলেন, এখনও প্রশাসনে শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। ঘটনা হচ্ছে, যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে, যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে, পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো।